আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, তাসনিয়াস লেজি লাইফে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি শেয়ার করব খাসির পায়া বা নিহারের রেসিপি। আজকে আমি যেভাবে রান্না করব সেভাবে রান্না করলে খুব ঝটপট এবং কম সময়ে খাসির পায়া রান্না করা যায়। অনেকেই আছেন যারা কিনা খাসির পায়া রান্না করতে গিয়ে ঘন্টার পর ঘন্টা টাইম ওয়েস্ট করেন। তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই হেল্পফুল হবে। তো প্রথমেই আমি মাংসটাকে মশলা দিয়ে মেখে নেব। এজন্য আমি এখানে এক এক করে সব রকম মশলা দিয়ে দিচ্ছি। তো প্রথমেই দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, 3 টেবিল চামচ পেঁয়াজ ও রসুন বাটা, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ শুকনা মরিচের গুঁড়া, 1 চা চামচ কাঁচা শুকনা মরিচের গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া, আরও দিয়ে দিচ্ছি টুকরো করা বড় সাইজের 2টা তেজপাতা, 5টা এলাচ, 5-6টা লবঙ্গ, 5-6 টুকরো দারচিনি। এবারে দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপ পরিমাণ সয়াবিন তেল। আমি আন্তরিকভাবে দুঃখিত, আমার লবণ দেওয়ার ভিডিওটা কোনোভাবে স্কিপ হয়ে গেছে। এবারে সমস্ত উপকরণগুলো পায়ার সাথে খুব ভালো করে মেখে নিতে হবে। মশলাগুলো এমনভাবে মেখে নিতে হবে যাতে করে মশলাগুলো খুব ভালো করে প্রতিটা পায়ার ভেতরে ঢুকে যায়। আর এই কাজটা একটু সময় নিয়ে ধৈর্য সহকারে করতে হবে। আর এই মাখামাখিটা যদি হাতের সাহায্যে হয় তাহলে তো আর কথাই নেই, স্বাদ হবে অতুলনীয়। আর সেজন্যই আমি এই মাখামাখির কাজটা কিন্তু হাত দিয়ে করেছি ভালোবাসার সাথে। আপনারা চাইলে হাতের পরিবর্তে হাতা, খুন্তি বা স্প্যাচুলা দিয়েও করতে পারেন। আর মাখানো হয়ে গেলে পায়াগুলোকে 10 থেকে 15 মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি। ফিরে আসছি 15 মিনিট পর। আজকে আমি পায়া রান্নার জন্য একটা প্রেসার কুকার ব্যবহার করছি, কেননা প্রেসার কুকারে রান্না করলে খুব দ্রুত এবং কম সময়ে রান্না হয়ে যায়। তাছাড়া প্রেসার কুকারে রান্না করার ফলে পায়াগুলো খুব সফট হয় আর পায়ার হাড় সমেত নরম হয়ে যায়। তো আপনারাও চেষ্টা করবেন প্রেসার কুকারে রান্না করার জন্য। আর যদি প্রেসার কুকার না থাকে তাহলে সময় নিয়ে নর্মাল হাঁড়িতেই রান্না করতে পারেন। তো রান্নার জন্য প্রথমে আমি প্রেসার কুকারে কিছুটা তেল দিয়ে দিচ্ছি। আর তেলটা সামান্য গরম হয়ে এলে মশলা মাখানো পায়াগুলো দিয়ে দিচ্ছি। পায়াগুলো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম টু হাই হিটে রেখে পায়াগুলো খুব ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। পায়াগুলোতে যেহেতু মাংসের পরিমাণ খুবই কম থাকে আর তাতে পায়াগুলো রান্নার সময় পাত্রের তলায় পুড়ে লেগে যাওয়ার ভয় থাকে। আর সেজন্য সামান্য পানি দিয়ে পায়াগুলোকে সময় নিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। এ পর্যায়ে আমি চেক করে কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ রান্নার পর চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখে আস্তে আস্তে মাংসগুলোকে কষিয়ে নিতে হবে। কষাতে কষাতে যখন দেখা যাবে পায়াগুলো থেকে তেল ছেড়ে দিয়েছে তখন বুঝতে হবে কষানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে আপনারা পায়াগুলোকে চেক করে নিতে পারেন লবণ বা ঝাল ঠিক আছে কিনা। তো এখন আমি কষানো পায়াগুলোর মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। পানিটা এভাবে দিচ্ছি যাতে করে পানিটা পায়ের উপরে থাকে, কেননা পায়া রান্না সাধারণত ঝোল ঝোলটাই বেশি ভালো লাগে, বিশেষ করে রুটির সাথে। পানি দেওয়ার পর দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচামরিচ, তাতে আলাদা একটা ঘ্রাণ আসে। আপনারা চাইলে মরিচটা স্কিপ করতে পারেন, তাতে স্বাদের কোনো তারতম্য হবে না। তো প্রেসার কুকারের ঢাকনা লাগিয়ে আমি অফ স্ক্রিনে 8 থেকে 9টা সিটি দিয়ে নিচ্ছি। অনেকে আরও বেশি সিটি দেয়, আমি সিটি কম দিয়েছি কারণ পায়াটাকে আমি বেশ সময় নিয়ে কষিয়ে নিয়েছি। দর্শক, প্রেসার কুকারের সিটিগুলো শেষ হয়ে যাওয়ার পর আমি চুলাটাকে অফ করে দিয়েছিলাম আর 8 থেকে 10 মিনিট প্রেসার কুকারটাকে রেস্টে রেখেছিলাম।
তো পায়াগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পর প্রেসার কুকারের ঢাকনা খুলে এ পর্যায়ে যদি মনে করেন পায়াগুলোর ঝোলের পরিমাণ কম লাগছে, তবে প্রয়োজন মতো পানি গরম করে পায়াগুলোকে কিছুক্ষণ রান্না করে নিতে পারেন। আমার কাছে পায়া রান্নাগুলোর ঝোল একদম পারফেক্ট লাগছে। আর দেখুন দর্শক, পায়াগুলো দেখতে কতটা স্পাইসি আর জুসি লাগছে। পায়াগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে, আর দেখেই বোঝা যাচ্ছে পায়াগুলো কতটা সফট হয়েছে। এ পর্যায়ে আপনারা চাইলে গরম মশলা গুঁড়ো ব্যবহার করতে পারেন। তো আমি এখন পায়া রান্নাটাকে আপনাদের সামনে পরিবেশন করে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে এই পায়া রান্নাগুলো। আমার আজকের এই পায়া রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক দিয়ে সুন্দর একটা কমেন্ট করে যাবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।